এখন আমি একটু লইট্টা মাছ ফ্রাই করব। তো প্রথমে আমি লইট্টা মাছের লেজগুলো ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। ভালো করে ধুয়ে একদম পানি ঝরা করে নিয়েছি যাতে পানি না থাকে। এখন আমি মাছগুলো দিয়ে দেব, শুধু লেজ, অন্য কোনো টুকরা না, শুধু লেজগুলো একটা বাটিতে নিলাম। ভালো করে ধুতে হবে একদম, যাতে গন্ধ না থাকে, পরিষ্কার থাকে। আর পানি ঝরিয়ে নিতে হবে, পানি ঝরিয়ে নিলে লইট্টা মাছগুলো ভাজলে একদম শুকনো শুকনো হবে। এখন আমি এখানে দিয়ে দেবো আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ 4 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু করে আদা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, তারপর দিয়ে নেব 1 টুকরা লেবুর রস। এখন আমি এগুলো ভালো করে মেখে নেব। হলুদ, মরিচ, আদা, রসুন, লেবুর রস, লবণ, ভালো করে এগুলা মেখে নিয়ে একদম ভালোভাবে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটাতে মশলাগুলো ঢুকে। লইট্টা মাছ ফ্রাইটা খুব টেস্ট যদি সুন্দর করে করা যায়। এখন আমি এগুলা 10 মিনিট রেস্টে রেখে দেব, মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে মশলাগুলো মাছের মধ্যে একদম ভালো করে ঢুকবে। ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আবার আসলাম। এখন এর মধ্যে দিয়ে নিব একটি ডিম, মাছের মধ্যে একটি ডিম দিয়ে দিলাম। তারপর দিয়ে নেব হালকা একটু ময়দা, হালকা 1 চিমটা ময়দা, এই যে অল্প। এবার আমি ভালো করে এগুলো মেখে নেব, ডিমটা ভেঙে ভালো করে এগুলো মেখে নেব। লবণ পরিমাণ মতো দিতে হবে, যাতে ভাজলে কড়কড়া ভাজি হলে যাতে লবণটা বরাবর হয়। এবং পরিমাণ মতো দিতে হবে, যাতে একদম বেশি হয়ে না যায়, বেশি হয়ে গেলে লবণ খাওয়া যায় না। এখন আরও 5 মিনিট আমি রেস্টে রাখবো।
5 মিনিট পর আসলাম, ফ্রাই প্যান দিলাম চুলায়। চুলা জ্বালাবো, চুলা জ্বালিয়ে নিয়েছি। ফ্রাই প্যান পানি শুকাইলে তেল দিতে হবে, তেল দিতে হবে পরিমাণ মতো, যাতে মাছটা ডুবো তেলে ভাজা যায়, আবার একদম যাতে বেশিও হয়ে না যায়, কারণ তেলটা নষ্ট হয়ে যাবে। ফ্রাইটা শুকিয়ে গেছে, দিয়ে নেব আমি তেল। দুই কাপ পরিমাণ তেল নিলাম। তেলটা গরম হয়ে উঠলে তারপরে আমি একটা একটা করে মাছ দেব। এই পাত্রতে মাছগুলো ভেজে নেব, কাঁচের পাত্র, তাহলে আমি যখন খাওয়ার সময় হবে তখন ওভেনে দিয়ে একটু 5 মিনিট গরম করে খেলে মচমচে হবে। আর তেলটা টেস্ট করার জন্য প্রথমে আমি একটু যদি তেলটা গরম হয় তাহলে এটা উপরে উঠে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। বিসমিল্লাহ, ধীরে ধীরে করে দিতে হবে, যাতে একটা মাছের সাথে একটা মাছ না লেগে যায়। কাজ যত সুন্দরভাবে করা যায় ততই সুন্দর, যত ধৈর্য নিয়ে করা যায় ততই ধৈর্য, ততই আরাম। একসাথেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই, লেগে গেলে দেখতে সুন্দর লাগে না। আমি আস্তে আস্তে মাছগুলোকে উঠিয়ে দেব। একদম মচমচে হবে, মজা দিয়েছি দিয়ে দিয়েছি, তাই মাছটা যেটা সুন্দর হবে, ফ্লেভার হবে। বাসায় যদি লোকটা মশানে চিকনের দ্বারা আসেন, বাসায় যদি লোকটা মশানে বাইরের পিসগুলো ওইভাবে রেখে দিয়ে যদি ফ্রাই করে খান, খুব টেস্ট হবে।
ভালো করে একদম কড়কড়া ভাজি করতে হবে। এরকম মাখা মাখা হতে হবে, এবং কোনো ঝোল থাকা যাবে না। আর যে ঝোলটা থাকবে এটা ফেলে দিতে হবে, ওটা আর কোনো কাজে আসবে না। আমি কোনো বেসন দিই না মাছ ভাজতে, বেসন লাগবে না, একটু হালকা ময়দা দিয়েছি বাচ্চা, ময়দা বা আটা আপনার যেটা দেন কোনো সমস্যা নেই। এখন আমি এগুলো উঠিয়ে নেব একটা করে। লোট্টা মাছটা চিটাগাংয়ের মধ্যে খুব ফেভারিট জিনিস, চিটাগাংয়ের মানুষের, আবার অনেক সুন্দর করে রান্নাও করে, তবে এইভাবে ফ্রাই করলে বেশি টেস্ট। তেলটা বেশি গরম হয়ে গেলে আস্তে আস্তে চুলার আঁচটা কমে দিতে হবে। আঁচ কমে দিলে একটু আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হলে ভিতরটা ভালো করে হবে। প্রথম প্রথম বাজারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক স্মার্ট। পরিবেশনের সময় যদি একটু ডেকোরেশনটা সুন্দর করে সাজানো যায় অনেক সুন্দর হয়। ঠিক করে আমি 3বারে দিলাম, একসাথে দিলে সবগুলো একটা সাথে একটা লেগে যাবে, দেখতে সুন্দর হবে না, ভেঙে যাবে। ভেঙে তো যাবে না, কারণ প্রথমে আমি মাছটা ফ্রিজে রেখেছিলাম, এখানে শক্ত হয়েছে। আর দ্বিতীয়ত আমি ডিম দিয়েছি, ম্যারিনেট করে রেখেছি, এখানে লেবু রস দিয়েছি, এই জন্য ভাঙার কোনো আশঙ্কা নেই। তারপর একটা সাথে একটা যাতে না লাগে এই জন্য আমি একটু অল্প অল্প করে দিলাম। সময় নিয়ে কাজ করলে কাজ সুন্দর হয়। একদম শুকনো শুকনো টসটসে মচমচে। এখন লোট্টা মাছের সিজন, এখন খাওয়া যাবে। লোট্টা মাছ আনলে প্যাকেটগুলো মাথার সাইড মাথা মাথা করে ভুনা করলে, আর এগুলো একটু ফ্রাই করলে লেজের সাইডটা টেস্ট হয়।
আমার ঘরে এটা খুব ফেভারিট। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার সদস্য যারা আছে সবার খুব পছন্দের। রান্নার থেকে এটা বেশি পছন্দ। এখন আমি এগুলো হয়ে গেছে, তুলে নেব। ভালো করে দেবো। এই হয়ে গেল আমার লইট্টা মাছের ফ্রাই। তো আপনারাও ট্রাই করবেন। আর যখন আমি খাবো ওভেনে 2-3 মিনিট একটু গরম করে নেব, তারপরে একদম মচমচে হবে। মচমচে তো হয়েছে, এখন যদি একটু ঠান্ডা হয়ে যায় খাওয়ার সময় একটু মচমচে হবে। রাখি, আল্লাহ হাফেজ।